কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামী সম্মেলনে যোগ দিতে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। কিছুক্ষণ পরেই সম্মেলনের মূল কার্যক্রম শুরু হবে পুরাতন স্টেডিয়াম থেকে, আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, ঠিক কখন নাগাদ সম্মেলনের মূল কার্যক্রম শুরু হবে আমাদেরকে জানাবেন। কিশোরগঞ্জে ২০ বছর পর এখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ একটা বড়সড় প্রোগ্রাম করেছে, কর্মী সম্মেলন করছে। কিছুক্ষণের আগে এই কর্মী সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখানে জামায়াত ইসলামীর নেতারা আমাকে জানিয়েছেন তারা এতদিন কোনো প্রকাশ্য সম্মেলন, এত বড় সম্মেলন করতে পারেনি। গত 15 বছরে তাদেরকে কোনো ধরনের প্রোগ্রাম, মানে এই যে খোলা প্রোগ্রাম, কর্মী সম্মেলন তারা করতে দেওয়া হয়নি। কিন্তু এখন মুক্ত পরিবেশে তারা এই সম্মেলন, কর্মী সম্মেলন আয়োজন করতে পারে। তারা আনন্দিত, উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মধ্যে। এখন কিছুক্ষণ আগে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। নেতাকর্মীরা কিন্তু মিছিল সমাবেশ নিয়ে, মিছিল করে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু কর্মী সম্মেলনে আসছেন। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে পুরাতন স্টেডিয়ামে। তো এই যে আজকের সম্মেলন, এই আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকছেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তো তিনি এখনও এই সম্মেলন মাঠে এখনও পৌঁছেননি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। তবে সম্মেলনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই সম্মেলনটি চলবে বেলা 1টা পর্যন্ত চলবে। এখানে নেতাকর্মীরা এখানে মোটামুটি সুশৃঙ্খলভাবে এখানে সমবেত হয়েছেন। এই সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলার যে আমির আছে জামায়াতে ইসলামীর মোহাম্মদ রমজান আলী। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে থাকছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনের সর্বশেষ খবর।